আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ ১৬ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। বুধবার সকালে রেজিস্ট্রারের কাছে এই প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২-এ আজ এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। সকালে মামলার ৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়াও আজ শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আশুলিয়ায় যে ৬ শিক্ষার্থীর লাশ পোড়ানোর যে ঘটনাটি সেটির তদন্ত প্রতিবেদন জমা হয়েছে। সেই তদন্ত প্রতিবেদনে মোট ১৪ জন আসামির সম্পৃক্ততা পাওয়া গেছে। এর মধ্যে সেখানকার স্থানীয় তৎকালীন সাংসদ সাইফুল হক সহ ৭ জন পুলিশ সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন। তো এই তদন্ত প্রতিবেদনে যতটুকু আমরা জানতে পেরেছি, এই যে অপরাধ তারা সংগঠিত করেছেন, ৬ জনের ভিতরে একজন জীবিত ছিল যখন পোড়ানো হয়। তো এই মানবতা বিরোধী অপরাধের পুরো বিষয়টি এই তদন্ত প্রতিবেদনে পুঙ্খানুপুঙ্খভাবে উঠে এসেছে বলে জানতে পেরেছি আমরা। তো একটু পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনাল ২ সেখানে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এর মধ্যে ৭ পুলিশ সদস্য যারা কারাগারে রয়েছেন তাদেরকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি আজকে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেটি হচ্ছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলা। সেই মামলায় এরই মধ্যে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন আদালত। যদিও এই সব মামলার ক্ষেত্রে অ্যামিকাস কিউরি বা রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের বিধান নেই, তারপরও ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন। সেই মামলাটিরও আজকে শুনানি অনুষ্ঠিত হবে আরেকটি ট্রাইব্যুনাল ১, যেটি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের একটি বেঞ্চ। তো এই দুটি শুনানি অনুষ্ঠিত হবে একটু পরে। খুবই গুরুত্বপূর্ণ দুটি মামলায়, আশুলিয়ার লাশ পোড়ানোর মামলা এবং শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার যে মামলা, সেই মামলার শুনানি অনুষ্ঠিত হলে আইনগত বিস্তারিত বিষয় কিন্তু আমরা তখন জানাতে পারবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।